করা হচ্ছে, প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। চাষ বন্ধ করতে হবে, ওই জমিতে হবে প্রমোটিং, ওই জমিতে হবে বিল্ডিং, চাষ বন্ধ করতে হবে, কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। টিটাগড়ের খবর, আমার সঙ্গে অরুণ রয়েছেন প্রতিনিধি। অরুণ আরো ভালো বলতে পারবেন। অরুণ, কৃষকরা তো লিজ নিয়ে জমি চাষ করছেন, চাষ বন্ধ করে দেবে, এত দাপট। একদমই তাই। দেখো 350 বিঘার ওপরে জমি কিন্তু নজর পড়েছে এই জমি মাফিয়াদের। তারা বিভিন্নভাবে চাষিদের হেনস্থা করছে, কারণ তাদের দাবি একবার ফসল কেটে দিল, পাম্প তুলে নিয়ে গেল, বিদ্যুতের তার ছিঁড়ে কেটে দিয়ে গেল, তাতেও কিন্তু তারা ক্ষান্ত হয়নি। তারা যখন চাষিরা আন্দোলন করতে বাধ্য হয়েছিল, তারপর কিছুদিন চুপ ছিল, আবার কিন্তু নতুন করে এবার চাষিদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এক চাষির সঙ্গে কথা বলেছিলাম, সে কিন্তু সরাসরি বলছে যে তার 6 বিঘা জমি রয়েছে, সে ভয়ে জমিতেই যেতে পারছে না। তাকে সামনে পিস্তল নিয়ে এসে তাকে বলছে, তুই যদি এই জমি ফাঁকা না করিস তাকে কিন্তু তোকে প্রাণে মেরে ফেলা হবে। এই ধরনের ঘটনায় কিন্তু সে আতঙ্কিত, সে জমি ধারে কাছে আসতে পারছে না। আমরা যখন খবর করতে গেলাম তখন সে অনেক সাহস নিয়ে সে সেখানে এলো এবং রহড়া থানায় এফআইআর হয়েছে। শুধু এইখানে নয়, টিটাগড় পৌরসভার চেয়ারম্যানও কিন্তু রহড়া থানায় এফআইআর করেছেন সেই রবি কুর্মী মানে এক যুবকের নামে। তার দল বলে সে প্রতিদিন তাকে হুমকি দিচ্ছে। দেওয়া হচ্ছে অরুণ, যাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের কথা যদি বিশ্বাস না হয় তো তাদের কথাই শুনুন কিভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। कि ड्रेनটা ভরাট করো না, আমার জলটা কোথা দিকে সে পাস হবে। আমি চেয়ারম্যান সে বাত কথা বলিয়েছি, আরমান নামের ছেলে ওই দিকে পাড়ের ছেলে গুন্ডা মাস্তানকে রবি পাঠাচ্ছে, আমাকে ধমকি দিচ্ছে, আমাকে বলছে কি তোমাকে চাষ করতে দিব না, জমিনটা দখল করে নিব, সব জমিন দখল করে নিব। আমাকে ওইদিকে মস্তান আমাকে বলছে, মস্তান বলে ধমকি দিচ্ছে কি গুলি করে দেব। রহড়া থানাতে আমি কমপ্লেন দিয়েছি, স্লিপ আছে আমার পাশ, লেকিন পুলিশ এসেছে না। চাষিকে চাষ করতে দিব না, যা যা বললে আমি গুলি করে দেবো। আর মস্তান আগে মেরে দিবে, আমি চলে যাবো, আমি গরিব মানুষ যাবো কোথায়। আরে ভাই, চুরি করেননি, ডাকাতি করেননি, লিজ নিয়ে জমিতে চাষ করছেন, সেটাও করতে দেবে না। এত লোভ, সেই জমিটাও চাই। অরুণ, কতজন কৃষক ওই 350 বিঘা জমি নিয়ে তারা চাষ করছেন, কতজন কৃষক, তাদের সবাইকেই হুমকি দেওয়া হচ্ছে, মানে ওই পুরো জমিটাই চাই। একেবারে তাই। দেখো, একদিক থেকে যেদিক থেকে ওরা দখল করতে শুরু করেছে সেই দিক থেকে কিন্তু কৃষক ওরা কিন্তু একসঙ্গে সবাইকে এভাবে হুমকি দিচ্ছে না, একেবারে বর্ডার লাইন ধরে যারা আছে তাদের এখন হুমকি দেওয়া হলো, ক্রমশ কিন্তু এগিয়ে আসছে। দেখো, আমরা সেই ছবিও তুলে ধরেছি, যেই জল দিয়ে, যেই ড্রেন দিয়ে জল আসে জমিতে যায়, সেই জলই আটকে দিয়েছে, বালির বস্তা ফেলে সেখানে আটকে দিয়েছে, যাতে চাষিরা হাতে ভাতে দুটোতেই মারা যায়, সব ব্যবস্থায় কিন্তু করে ফেলেছে। এই ব্যাপারে পৌরসভা থেকে কিন্তু একটা বোর্ড লাগানো রয়েছে, সেই বোর্ডে পরিষ্কার লেখা আছে এই জমি কেনাবেচা করা যাবে না, এই জমি পৌরসভার। তারপরও কি করে এত সাহস হয় বলো, যে তার জমিতে চাষিদের ধমকি দেওয়া হচ্ছে। রহড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে 2 দিন আগে, এখনো পর্যন্ত যার নামে অভিযোগ করেছে তাকে কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। শুধু চাষিরাই অভিযোগ করেনি, অভিযোগ করেছে টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ, তাকে এখনো পর্যন্ত কিন্তু সেই দুষ্কৃতী অধরা এবং দল। দেখেন, একটা দালাল চক্র বহুদিন আগে থেকে, মানে আমাদের বোর্ড আসার আগে থেকে একটা দালাল চক্র ওখানে কাজ করছে। আমাদের বোর্ড আসার পর আমরা আবার লিখিত জানিয়েছি খড়দা পৌরসভাকে, যাতে কোনো রকম কোনো ডেভেলপমেন্টের কাজ ওখানে যাতে না করা হয়, যেহেতু ওটা চাষের জায়গা। আমরা খড়দা পৌরসভার সাথে কথা বলবো যে কি করে ওখানে পাইপলাইন যাচ্ছে, আমরা খোঁজ নেবো। আমরা কোনো 1 ইঞ্চি জমি কাউকে দখল নিতে দেবো না, ওটা চাষের জায়গা, চাষ করার চাষিরা চাষ করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কেউ দখল নিলে পৌরসভা বসে থাকবে না। এই জমি পুরসভার জমি, কৃষকরা অভিযোগ জানিয়েছেন, পুরসভা অভিযোগ জানিয়েছেন। আচ্ছা, কোথায় অভিযোগ জানিয়েছেন, পুরসভা কোথায় জানিয়েছেন অরুণ? আর জানানোর পরেও এখনো এই থ্রেট কল, ঘোস্ট কল আসছে কিভাবে? তাহলে কি যারা জমি গিলছে তারা এতটাই প্রভাবশালী? কারা তারা? একেবারেই তাই। দেখো, এলাকায় একজনের বিরুদ্ধেই অভিযোগ, সে তার দলবল নিয়ে, সে তার মানে হচ্ছে রবি কুর্মী নামে এক ব্যক্তি আছেন, তিনি এই ক্ষেতের পাশাপাশি থাকেন, তিনি কিন্তু এই হুমকিগুলো দিচ্ছেন। তুমি ভেবে দেখো যে চাষিরা তো অভিযোগ করেছে, বাদ দাও, তারা গরিব মানুষ, কিন্তু পৌরসভার চেয়ারম্যান কিন্তু কাগজ কলম দেখিয়ে আমাদের দেখাচ্ছেন যে তিনি কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরেও তার পেছনে কারা এমন থাকতে পারে যে তিনি তার এত সাহস যে জমি মাফিয়ারা তারা এই চাষিদের পর্যন্ত এখনো হুমকি দিয়ে যাচ্ছে। প্রতিটা চাষি
একে একে কিন্তু হুমকি দিচ্ছে। তারা ফোনে, শুধু ফোনেই নয়, সরাসরি তার জমিতে এসে বলছে এখানে দাঁড়ালে পরে কিন্তু হাত পা ভেঙে দেবো নানাভাবে। চাষিরা কিন্তু ভয়ে চাষবাস ফেলে দিয়ে তারা থানার সামনে বসে আছেন, কখন কি তাদের করবেন গুলি তারা? বেরোবে তাদের সেই তো উপায় নেই, কিন্তু এই 350 বিঘা জমি হাঙরদের হাতে যেতে দেওয়া চলবে না। চাষ করে খাচ্ছেন, খেতে দিন না, অন্তত প্রশাসন পাশে দাঁড়ান, তাহলে হয়তো এরা বেঁচে যাবেন। প্রাণের ভয় নিয়ে রোজ চাষ করতে হচ্ছে, বুঝতে পারছেন? প্রতিকার হোক, আমরা চাই প্রতিকার হোক, আর সেই জন্যই এই ছবি আমরা দেখাতেই থাকবো। এর পাশাপাশি একটু আপনাদের